বেআইনিভাবে সরকারি জমি দখল করে রাখা দোকানদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ রাখল আসানসোল পুর নিগম। বৃহস্পতিবার পুর নিগমের পক্ষ থেকে মাইকিং করে এই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আসানসোল পুর নিগমের হটন রোড এলাকার রাস্তার দুধারে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানদারদের দোকান সরিয়ে ফেলার আবেদন জানান মেয়র বিধান উপাধ্যায়। এই নিয়ে বুধবার আসানসোল পুর নিগমের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন তিনি। বৃহস্পতিবার দোকানদারদের আবেদনের ভিত্তিতে উচ্ছেদ বন্ধ রাখা হয়েছে বলে পুর নিগমের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। এদিকে বৃহস্পতিবার সকালে হাটন রোড এলাকায় দেখা যায় দোকানদারেরা নিজেরাই দোকান সরিয়ে ফেলতে উদ্যোগী হয়েছেন। এদিকে দোকানের আসবাবপত্র থেকে সরঞ্জাম সরিয়ে ফেলছেন দোকানদারেরা। তবে হাটন রোড এলাকার রাস্তার দুধারে অবৈধভাবে যে সমস্ত দোকানদার রয়েছেন তাদের দাবি সরকারি নির্দেশিকা তারা মানবেন, সেই জন্যই তারা দোকান খালি করে দিয়েছেন। তবে তাদেরও পরিবার রয়েছে, সরকার রোজগারের জন্য বিকল্প ব্যবস্থা করুক। অপরদিকে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, মুখ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে তবে উচ্ছেদ করার কথা বলেন। পুর নিগম উচ্ছেদের কথা বলেও পুনর্বাসনের কথা কিছুই জানায়নি। এ বিষয়ে কংগ্রেস নেতা শাহ আলম বলেন, শহরকে সাজাতে ও যানজটমুক্ত করতে উচ্ছেদ করা হোক, তবে যারা এখানে দোকান করছেন তাদের পুনর্বাসন দিতে হবে। এছাড়াও কিভাবে ওই এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি আসানসোল পুর নিগমের বড় চেয়ারম্যান রাজেশ তিওয়ারি বলেন, দোকানদারদের রুজি রুটির মাথায় রেখেই উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসটা হাটন রোডে আছে সেটা কিন্তু ওরকম অবস্থায়, কিন্তু বাকি যারা দোকান লাগাতো গরিব হকাররা, ওদের দোকান নিজের থেকে ওরা খোলা শুরু করে দিয়েছে। কিন্তু একটা খবর আসছে নাকি কলকাতা থেকে কোনো অর্ডার এসছে নাকি জানি না আমরা ঠিক করে, কিন্তু স্টপ হয়েছে। মানে আসানসোলের মেয়র যিনি বসে আছেন ওনাকে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই আসানসোলে জামজটটাকে সরাবার জন্যে আমরা দু হাত তুলে কংগ্রেস পার্টির থেকে আমরা সমর্থন করেছিলাম কি আসানসোলকে আপনি সাজান, আমরা কংগ্রেস পার্টির থেকে আপনাকে সমর্থন করছি। এটা আমরাও বারবার বলেছি, মুখ্যমন্ত্রী বলেছেন কি পুনর্বাসন দেবো। তো আজকে যদি হকারদেরকে সরাতে হয়, যদি সরাবেন আপনারা, তো আসানসোলে যারা হকাররা আছে তাদের ব্যবস্থা আগে করুন। আমরা দেখেছি কি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এক সময় গির্জা মোড় থেকে শুরু করে বিএনআর আফকার গার্ডেন মানে ভগৎ সিং মোড় থেকে কফি হাউস অবধি যারা হকাররা বসেছিল তাদেরকে কিন্তু ওদের সাথে ধোকা হয়েছে, ওদেরকে তোলা হয়েছে, ওদেরকে দোকান জায়গা দেওয়া হয়নি। আমরা চাইবো কি যে গরিব দোকানদাররা কে আপনারা হাঁটাবেন ওদেরকে নিশ্চয়ই একটা জায়গার ব্যবস্থা করে দিন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গতে মা মাটি মানুষ সরকার আছে, জনগণের সরকার। আমাদের নেত্রী মানুষের স্বার্থে কাজ করেন। কিছু লোক নিজে ইচ্ছা মতন কাজ করছেন। আপনারা জানেন যে আমাদের এখানকার আসানসোল নর্থের বিধায়ক হচ্ছেন মজদুর নেতা, শ্রমিক নেতা, জনগণের নেতা মলয় গৌতম। তো ব্যাপারটা হচ্ছে আমাদের হকার্সরা কিছু জানে না। আমরা আগে বারবার আমাদের বলা হয়েছে, প্রথম আমাদের নেত্রীও বলেছেন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। এখানে কোনো পুনর্বাসন কথা মেয়র সাহেব বলেননি, উনি উচ্ছেদ করতে বলে দিয়েছেন। কিছু লোককে নিয়ে চলে এসছেন যে ভাই হাত জোড় করে বলছেন তুমি উঠে যাও। ওনারা যাবেন কোথায়? পুনর্বাসন তো আপনাকে দিতে হবে, কিন্তু পুনর্বাসনের কোনো কথা নেই। তারপরে এটা 50 বছর অটো স্ট্যান্ড আছে, এখানে 80টা অটো চলে। হাটন রোড টু কুরেশি মহল্লার কোনো বাস নেই, কোনো গাড়ি নেই। এইটা একটা ভরসা আছে ওখানকার মানুষদের যাওয়া আসার জন্যে। সেটা উনি বললেন 50 বছর স্ট্যান্ডকে তুলে দেবো, আমি টোটো স্ট্যান্ড করে দেবো। এটা তো ঠিক নেই। আর তারপরে আপনাকে দেখতে হবে এই যে জায়গাটা উনি বললেন আমি 13 নম্বর পার্কিং আমি ওখানে টোটো স্ট্যান্ড করবো, এটা বিতর্কিত জমি। কিছুদিন আগে রেল বলেছে কি আমার জায়গা, কর্পোরেশন বলছে আমার জায়গা, এখনও কোর্টে মামলা চলছে, ক্লিয়ার হয়নি। আর আপনি ঘোষণা করে দিলেন কি আমি টোটো স্ট্যান্ড করে দেবো। তো 80 জনের পরিবার কোথায় যাবে? 80 জন অটো ড্রাইভার যারা 50 বছর মানুষকে সেবা দিতে আসছে, তার মানে হচ্ছে আপনি রেলপারের মানুষকে ওদের যাওয়া আসার জন্য আপনি বাধা দিচ্ছেন, তাদেরকে আপনি হ্যারাসমেন্ট করতে চাইছেন। এটা ঠিক নেই, কোনো আলোচনা নেই। আরে ভাই, আপনার যদি কিছু উন্নয়ন করার আছে, আসানসোল শহরকে ভালো করে সুন্দর বানাবার আছে, তার জন্য হকার্সে যদি উচ্ছেদ করার আগে আপনি হকার্সে ডাকুন, তাদেরকে বলুন, হকার্সরা নিশ্চয় তাদেরকে সহযোগিতা করবে। তৃণমূলের মধ্যেই যে দুটো দল, সে গোষ্ঠীকন্দল আবার করে সামনে এলো। বলা হচ্ছে একটি বিধান উপাধ্যায় আমাদের সম্মানীয় মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি গোষ্ঠী, এবং আরেকটি গোষ্ঠী যে বিরোধিতা করছে সেটি আমাদের সম্মানীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের গোষ্ঠী। এখন মাঝখানে ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ। আজকে যে রাস্তা হাটন রোডের কথা বলা হচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা হাসপাতালে যাই। দুপাশে
আজকে ইলিগাল ভাবে বসে রয়েছে দোকান পাট এবং তার সাথে সাথে টিএমসির পার্টি অফিস। আজকে যদি দোকানগুলো ওঠান এবং তার সাথে সাথে রিহ্যাবিলিটেশন করারও একটা দায়িত্ব থাকেই অফকোর্স। আপনি এতদিন ধরে যারা বসে রয়েছে তাদেরকে আপনি রিহ্যাবিলিটেট করবেন, আমি একদম একমত। কিন্তু আমার তার সাথেও জানার ইচ্ছে যে আপনার টিএমসি পার্টি অফিস যেগুলো এনক্রোচ করে বসে আছে সেগুলো ভাঙবেন তো, নাকি সেগুলো এনক্রোচমেন্টের নিয়মের মধ্যে পড়ে না? অ্যাকচুয়ালি ওখানে একটা ড্রেন পাস হয়েছিল, ড্রেনের উপরে অনেক ছোটো মোটো দোকানগুলো ওখানে মানে নিজের রুজিরুটির জন্যে ব্যবসা করছিল। তো ওদেরকে চিন্তা ভাবনা রেখেই আপাতত এই কাজটা আমাদের স্থগিত করেছি। তো দোকানদারদের চিন্তা ভাবনা করে, অনেক দোকানদাররা রুজিরুটি দিন আনি দিন রাত খায়, তো ওই সিদ্ধান্ত নিয়ে আমরা আপাতত স্থগিতই রাখা হয়েছে।